পদ্মার চরাঞ্চলে নতুন পলিমাটিতে মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। এখন সরিষা দানায় রূপান্তরের সময়। তবে এবছর গত বছরের তুলনায় কম সরিষা আবাদ করেছে কালুখালীর চাষিরা। কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা মুরারিখোলা অঞ্চলে গিয়ে দেখা যায় গত বছরের মতো এবছরেও তারা বিস্তীর্ণ এলাকা জুড়ে করেছে সরিষার চাষ। প্রতিদিনই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য দর্শনার্থী ভিড় জমায় এই অঞ্চলে। আমি 33% বই সরিষা বুনছি, সরিষার দানা চলে আসে, এখন আশা করছি ভালো ফলন হবে। এবার আমরা যে সরিষা হয়েছে মোটামুটি আমাদের সরিষা মনে হয় পাইতে 4-5 মণ করে জমবে। সরিষার চাষে বাদাম আর বাদার ভিতরে কি সরিষার মাঠে যদি মৌমাছি থাকে তাহলে সরিষা ফলন বেশি হয়। মৌমাছি একটাও নেই। শৌখিন লোকজনের দল বেঁধে সরিষার জমিতে যাতায়াত, দাঁড়িয়ে বা বসে ছবি তোলা, এসব নানা কারণে সরিষা গাছগুলো পদদলিত হয়ে নষ্ট হচ্ছে। বাড়ির কৃষানীরা বিকেল হলেই গৃহস্থলের কাজ বাদ দিয়ে দিচ্ছেন ক্ষেত পাহারা। অনেক কৃষক আবার এইসব কারণে সরিষা ছেড়ে অন্য ফসল চাষে বাধ্য হচ্ছেন। ভালো দাম পাওয়ার আশায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। আমি 5 পাহি শস্য বুনছি, শস্য ভালো ফলন আছে, ভালো ফলন আছে। মানুষ পাড়া দুয়া নষ্ট করে ফেলায়, মানা করলেও শোনে না। কৃষকের ক্ষেতের উপর যদি কেউ পারায় তাহলে কৃষকের বুকের উপর পারা পড়ে বা ক্ষতি হয় কৃষকের খুব খারাপ লাগে। আর অল্প কিছুদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে সরিষা। পদ্মা নদীর চরাঞ্চলের ফসলি জমিতে এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা জানিয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কালুখালী উপজেলায় এবছর আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 700 হেক্টর, যার মধ্যে 550 হেক্টর জমিতে আমাদের আবাদ হয়েছে, যা আসলে গতবারের থেকে 113 হেক্টর জমি কম আবাদ হয়েছে। তারপর আমরা যেটা আশা করছি, এবার যে প্রণোদনা দেওয়া হয়েছে তাতে ভালো জাত দেওয়া হয়েছে এবং বর্তমান যে মাঠের অবস্থা তাতে রোগ পোকামাকড়ের প্রাদুর্ভাব কম বা নেই। সেক্ষেত্রে ফলন যদি ভালো হয় তাহলে আমাদের 550 হেক্টর জমি দিয়ে আমাদের যে উৎপাদন হবে তেলের চাহিদা কিছুটা হলেও আমরা পূরণ করতে সক্ষম হব। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রাজবাড়ী জেলার সর্ববৃহৎ জায়গা জুড়ে সরিষা ফুলের চাষ করা হয়েছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা মুরারিখোলা অঞ্চলে। এই অঞ্চলে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সরিষা ফুলের চাষ করা হয়েছে এবং সরিষা ফুলের আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল কিন্তু অনেকটাই ঝরে গিয়েছে, প্রায় 70% সরিষা ফুল ঝরে গিয়ে এখন কিন্তু দানায় রূপান্তর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গতবারের তুলনায় এবার কিন্তু এই অঞ্চলে কালুখালী উপজেলাতে কিন্তু 100 হেক্টর জায়গাতে কম সরিষা ফুলের চাষ করা হয়েছে। কৃষকেরা অনেকটাই পেঁয়াজের উপর নির্ভরশীল হচ্ছে, যার জন্য সরিষা ফুলের কিন্তু 100 হেক্টর জায়গা জুড়ে কম চাষ করা হয়েছে। আমরা কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য মতে জানতে পারি যে এইবার কালুখালী উপজেলায় 700 হেক্টর জায়গা জুড়ে সরিষা ফুলের চাষ করার তাদের একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু সেই লক্ষ্যমাত্রার তুলনায় এবার কালুখালী উপজেলায় 550 হেক্টর জায়গা জুড়ে সরিষা ফুলের চাষ করা হয়েছে, যা ছিল গতবার 650 হেক্টর। গতবারের তুলনায় এবার কিন্তু ফলন কম। আর এই অঞ্চলে আমি এসে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারি, এই সময় শীতের সময় যখন সরিষা ফুল ফোটে তখন কিন্তু প্রচুর দর্শনার্থী, আমাদের জেলার বাইরের থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে, যার জন্য অনেকটা ফসল বিনষ্ট হয়, যার জন্য কৃষকেরা দিন দিন এই সরিষা ফুলের চাষে আগ্রহ হারাচ্ছে এবং অন্য চাষে তারা আগ্রহ দেখাচ্ছে। কালুখালীর রূপসা মুরারিখোলা অঞ্চল থেকে এই ছিল সরিষা ফুলের সর্বশেষ আপডেট। কালুখালী রূপসা মুরারিখোলা অঞ্চল থেকে আমি বিপ্লব, কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির পানে, কালুখালী রাজবাড়ী। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।